এখানে দিয়েছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। তো এখানে যে জিনিসটা কাজে লাগে সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। আমরা একটু নিয়মটা শিখি। মনে করো আমাকে এখানে জানতে কি চাইছে, আমাদের এখানে জানতে চাইছে যে দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর। তো এদের মাঝের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে। মনে করো এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। এবার আমরা ডট প্রোডাক্ট যেটা শিখবো, যেটা এখানে দরকার লাগবে অ্যাঙ্গেল বার করার জন্য, সেটা হচ্ছে এ ডট বি এর ফর্মুলা। এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, অর্থাৎ এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু তাদের মাঝের যে কোণ, সেই কোণটার কস থিটা। তাহলে আমাকে এখানে বার করতে হবে কি এই থিটাটা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই এ বি। এবার এ ডট বি বাই এ বি এগুলো বার করবো কী করে? এর ফর্মুলা হচ্ছে, মনে করো যদি এ ভেক্টরকে এইভাবে লিখি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এগুলো হচ্ছে সহগ। আই এর সহগ হচ্ছে এ এক্স, জে এর সহগ হচ্ছে এ ওয়াই, আর কে এর সহগ হচ্ছে এ জেড। আর বি ভেক্টর যদি আমি লিখি বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, তাহলে এ ডট বি কী হবে? এ ডট বি হবে শুধু সহগগুলোর গুণ, অর্থাৎ এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। আর এ শুধু এ মানে কি? শুধু এ মানে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আর শুধু বি মানে কি? রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার। তো এই হচ্ছে নিয়ম। তো এই নিয়মটা যখন শিখলো, এবারে এইগুলো যখন পেয়েছি, এগুলোকে আমরা এখানে বসিয়ে দেবো, এ ডট বি এ বসিয়ে দেবো, এ বি এ বসিয়ে দেবো, তাহলেই আমরা কস থিটা পেয়ে যাবো। আর কস থিটা পেয়ে গেলেই থিটাটা বার করবো। তো আমাদের এই প্রবলেমটাতে আমরা যদি দেখি যে এ এক্স হচ্ছে 2, এ ওয়াই হচ্ছে -4, এ জেড হচ্ছে 6। কী কী লিখি পেয়েছি? এ এক্স হচ্ছে 2, এ ওয়াই হচ্ছে -4 আর এ জেড হচ্ছে 6। ঠিক তেমনি বি এক্স হচ্ছে 3, বি ওয়াই হচ্ছে 1 আর বি জেড হচ্ছে 2। তাহলে আমরা যদি এ ডট বি বার করি, সেটা কি হবে? এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড সমান কত হবে? এ এক্স হচ্ছে 2, তাহলে 2 গুণিত 3 প্লাস এ ওয়াই হচ্ছে -4, তাহলে -4 গুণিত 1 প্লাস এ জেড বি জেড মানে হচ্ছে 6 গুণিত 2। তাহলে এটা 6 হলো, এটা -4 হলো, এটা 12 হলো। তার মানে 12 আর 6 18, 18 থেকে 4 বাদ দাও, তার মানে হলো 14। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 40। ঠিক তেমনি আমি যদি এ এর ম্যাগনিটিউড বার করি, তাহলে সেটা হবে রুট ওভার 2 স্কোয়ার প্লাস -4 তার স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার মানে 4, এটা 4 স্কোয়ার মানে 16 আর 6 স্কোয়ার মানে হচ্ছে 36। তার মানে এটা আমার হবে রুট ওভার 56। ঠিক একইভাবে যদি বি এর ভ্যালু বার করি, বি এর ম্যাগনিটিউড বার করি, তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 3 স্কোয়ার মানে 9 প্লাস 1 প্লাস 4 ইজ ইকুয়াল টু 9 1 10 রুট ওভার 40। তো আমরা কস থিটার ফর্মুলা জানলাম আগে। কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি বাই এ বি। এ ডট বি 14, তো এ ডট বি ইজ ইকুয়াল 14। A is equal to root over 56, so root over 56, and B is equal to root over 14, তাহলে into root over 14। 14 বাই নিচেরটাকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এই রুট ওভার 56টাকে আমরা 4 into 14 লিখতে পারি, আর এই 14টা তো আছেই। ঠিক আছে, এটা কত হবে? ওপরে 14 থাকলো, নিচে যদি 4 এর রুট করি তাহলে 2 আসবে, আর দুটো 14 আছে তার রুট ওভার করলে একটা 14 আসবে। একটা 14 কেটে গেল, তাহলে হয়ে গেল হাফ। তাহলে হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি। ঠিক আছে, cos 60 ডিগ্রি মানে থিটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। সো থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটি আমাদের অ্যান্সার।
তাহলে এইভাবে আমরা যে কোনো দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল বার করতে পারি। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথামেটিক্যাল যে সমস্ত প্রবলেমগুলো হয় বা বিভিন্ন সায়েন্সের ঘটনামূলক যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা 5 থেকে 12 পর্যন্ত বিভিন্ন রকম সায়েন্সের কনসেপচুয়াল ভিডিও আমার এই সিরিজটাতে পাবে। সেখানে শুধু অঙ্ক থাকবে না, বিভিন্ন ফেনোমেনা থাকবে, বিভিন্ন সায়েন্সের ঘটনা থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে।